ইসরায়েলি হামলায় নরক হয়ে ওঠা ফিলিস্তিনের গাজায় প্রতি মুহূর্তে চলছে গগনবিদারী কান্নার আওয়াজ। ৩ দিনে ২ শতাধিক শিশুসহ প্রাণ ঝরেছে ৬০০ ফিলিস্তিনির। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পও এই হামলায় পূর্ণ সমর্থন দিয়েছেন। এদিকে গাজায় যুদ্ধবন্ধের দাবিতে নিজ দেশেই বিক্ষোভের মুখে নেতানিয়াহু। অভিযোগ উঠেছে ক্ষমতায় টিকে থাকতে গাজায় নতুন করে নৃশংসতা চালাচ্ছেন নেতানিয়াহু। গাজায় নতুন করে ইসরায়েলের আগ্রাসন, সন্তানহারা মায়ের আহাজারি, শিশুদের আত্মচিৎকারে ভারী হয়ে উঠেছে গাজার বাতাস। বাড়ছে লাশের মিছিল, অবরুদ্ধ গাজা আজ হয়ে উঠেছে ভয়াল মৃত্যুপুরী। আমার বাচ্চারা ক্ষুধার্ত অবস্থায় মারা গেছে। আমি আল্লাহর কাছে কসম করে বলছি, আমার বাচ্চারা সেহরির সময় কিছু খেতে পায়নি। আমার মেয়ে রোজা রেখে সেহরি না খেয়ে মারা গেছে। দেখুন, আমার কোলে আমার সন্তান শেষ ঘুম দিয়েছে। আমার সন্তান সম্ভাবা স্ত্রী চিরনিদ্রায়। তাদের নিয়ে কতটা ছুটেছি বাঁচার আশায়, শেষ মৃত্যুকেই খুঁজে পেলাম। তবে গাজায় ইসরায়েলি হামলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। সেই সাথে চলমান গণহত্যার জন্য হামাসকে অভিযুক্ত করেছে ওয়াশিংটন। এদিকে গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে নিজ দেশে বিক্ষোভের মুখে নেতানিয়াহু। তাদের দাবি, ক্ষমতায় টিকে থাকতেই এই নাটক সাজাচ্ছে নেতানিয়াহু। যুদ্ধ বন্ধে আরব এবং মুসলিম বিশ্বর দিকে তাকিয়ে রয়েছে ফিলিস্তিনিরা। তবে এ নিয়ে পশ্চিমারা যেমন চুপ, তেমনি মুখে কুলুপ মুসলিম বিশ্বেরও। যদিও গাজা এবং ইয়েমেনে হত্যাযজ্ঞ ঠেকাতে মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। کسی خباست کنه و شروع کنه মাসুদ রানা, নিউজ 24।